নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে আজকে শনিবার আমরা দুজনে মিলে একটু আশেপাশে বাজারটা দেখতে বেরিয়েছিলাম। আসলে বাগুইহাটির বাজার আমার সেইভাবে দেখা হয়নি, তাই আমি বললাম চলো একটু বাগুইহাটির বাজারটা আমরা দেখে আসি। তো আমরা সন্ধ্যের দিকে বেরিয়েছিলাম। আমরা যে জায়গাটা থাকি তার দুই প্রান্তে দুটো ভালো বড় বড় বাজার পড়ে। তো আজকে শনিবার, তার জন্য বড় ঠাকুরের পুজো হচ্ছিল, তার জন্য আমি একটু পুজো দিয়ে দিলাম আর একটু প্রণাম করে আবার হাঁটতে আরম্ভ করে দিয়েছি। তো সন্ধ্যাবেলার দিকে প্রচুর শাক সবজি নিয়ে বাজার বসে, আর সবুজ শাক সবজি দেখলে তো মনটাও ভালো হয়ে যায় আর চোখেরও শান্তি, তাই না? তো আমি আর আমার হাজব্যান্ড দুজনেই বেরিয়ে পড়েছিলাম একটু বাজারটা দেখবো বলে। কারণ আমাদের তো যেদিন সকালবেলায় বাজার করা হয় না, যাতে আমরা সন্ধ্যাবেলায় একটু বাজার করে নিতে পারি, তার জন্য আমরা বাজার দেখতে বেরিয়ে গেছিলাম। তো বাজারটা দেখে তো আমার মন এত খুশি হয়ে গেছে, মানে সকালে বাজার সেটা তো আমি দেখেছি, সেটা একদম ঠিকঠাক, কিন্তু সকালে এত তাড়াহুড়ো থাকে, সব দিন হয়তো বাজার করা সম্ভব হয় না, তাই অনেক সময় সন্ধ্যের বাজারটাও করা সম্ভব আমাদের ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজ শাক সবজি, তো সব রকম সবজি ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল, তো এত সবজি দেখে একদম মন খুশি হয়ে গেছিলো। কিন্তু তার থেকেও বড় ব্যাপার, রাতে ভিড়টাও ছিল চরম, মানে একদম দেখুন এত ভিড়, এত জ্যাম, যে চারিদিকে মানুষজন, একদম ঠাসা ভিড়। সেই ভিড় পেরিয়ে এই যে শপিং করা, এটাও কিন্তু শপিং বলতে বাজার করা, এটাও কিন্তু খুব চাপের। তো এই যে এখানে অনেক কিছু সবজি ছিল, এখান থেকে একটু সবজি আমরা কিনে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন পেঁপে, লাউ, পটল, বেল, কাঁচা কলা, পাকা কলা, আর সব রকমের মোচা, থোড়, কোনো কিছুই বাদ ছিল না। মানে আমি দেখে অবাক হয়ে গেছিলাম, মানে কোনো সবজি কি বাদ নেই, মানে যা চাইবে সব রকম সবজি এখানে পাওয়া যাবে। তো আপনারাও দেখুন এবং আপনাদের কেমন লাগছে সেটা জানান। তো এই সবজি দেখতে দেখতে এবং হাঁটতে হাঁটতে আমার তো খিদে পেয়ে গেছিলো। তো দেখি রাস্তার ধারে একজন ফুচকা বিক্রি করছে, সেটা দেখে তো আমার আরও ভালো লাগলো। বললাম চলো তুমি আর আমি দুজনে মিলে একটু ফুচকা খেয়ে নিই। আমি আমার হাজব্যান্ডকে বললাম তুমি পরে খাবে, দাঁড়াও আমি একটু ফুচকা খাই, তুমি একটু ভিডিও করে দাও। তো আমি যখন ভিডিও করছিলাম, তো দেখছেন আশেপাশে মানুষগুলো কেমন অবাক চোখে তাকিয়ে আছে, ভাবছে এই বাবা কী করছে রে এই মেয়েটা। তো যাই হোক, সে দেখুক গো, আমি তো আমার কাজটা করব, তাই না? তো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা সেটা তো অবশ্যই জানাতে হবে। এতক্ষণ ধরে তোমাদেরকে সবজি দেখালাম, তো এটা হচ্ছে এক রকমের গাছের ডাল। কেউ কি চিনতে পারছো এটা কি? এটা হচ্ছে চুই ঝাল। আমি নিজেও জানতাম না এটা কি। তো এই যে এখানে যে দাদুটা বিক্রি করছিল, তিনি বলছিলেন এটা চুই ঝাল, এটা মাংসের তরকারিতে দেওয়া হয়। তো সামনে একটা কাকু ছিল, সে আমাকে মেনলি বোঝাচ্ছিল এটা কি জিনিস। তো উনি ওনার ভিডিও করতে চান না, তার জন্য ওনার মুখটা আমি দেখাচ্ছি না, কিন্তু উনি এত ভালো করে আমাকে দেখাচ্ছিল আর বোঝাচ্ছিল, ওই যে আমিও হাত নেড়ে নেড়ে জিজ্ঞাসা করছি এটা কি এটা কি। তো চুই ঝালের ব্যাপারে আমি এখানে এসেই জানতে পারলাম এবং আমার বেশ ভালো লাগলো। তো এতক্ষণ ধরে সবজি দেখে এবার মাছ বাজার, আমরা একটু মাছ বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো এটা হচ্ছে ফলের বাজার, একটু ফল নিয়ে বসেছিল, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এখানে মাছ দেখে তো আমি জাস্ট ওয়াও, মানে একদম তাক লেগে গেছে, এত ভালো লাগছিলো। ইলিশগুলো দেখেছেন, একদম এদের যা গ্ল্যামার, তো একদম চকচক করছে, গ্ল্যামার দেখি তো মনটা একদম খুশ হয়ে যাচ্ছে, কি ভালো লাগছে, তাই না? তো এই ইলিশগুলো আমি জিজ্ঞাসা করছিলাম কত করে দাম। তো এখানে 1200-এর মধ্যে মোটামুটি ইলিশ পাওয়া যেতে পারে। তো যাই হোক, ইলিশগুলো খুব সুন্দর, কিন্তু আমি কিন্তু ইলিশ কিনিনি, আমি দেখে ভিডিও করে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। তো এখানে ইলিশ শুধু ছিল তা না, ইলিশের সঙ্গে আরও অনেক রকম সামুদ্রিক মাছ ছিল। ভাই আমার অত কিছু মাছের নাম আমি জানি না, যে গোটা জানি সে গোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা এটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। নমস্কার।